একবার এইভাবে আলুর পুরটা বানিয়ে নিতে পারলে কিন্তু আলুর পরোটার প্রতি ভালোবাসাটা আরো বেড়ে যাবে। সত্যি এই আলুর পরোটা না শুধু পেট নয় মনও ভরাবে। প্রথমে আমি ময়দার সাথে একটু নুন আর সাদা তেল দিয়ে ময়দাটাকে মেখে রেস্টে রেখে দিলাম। ততক্ষণ একটা ভাজা মশলা বানিয়ে নেবো। তার জন্য ছোট প্যানে শুকনো লঙ্কা 1 চামচ করে 5 ফোড়ন, গোটা জিরে আর গোটা ধনে দিয়ে মশলাটাকে হালকা করে একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপর মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নিলাম। এবার কয়েকটা সেদ্ধ আলু গ্রেট করে রাখলাম। এখন প্যানে অল্প একটু তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে তার মধ্যে একটু করে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদমতো নুন আর একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে তারপর এর মধ্যে গ্রেট করে রাখা আলু আর 1 চামচ বানিয়ে রাখা ভাজা মশলাটা আর একটু গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা কুচি মিশিয়ে সবটা একটু নাড়াচাড়া করে পুরটাকে নামিয়ে নিলাম। এবার মেখে রাখা মাথা থেকে লেচি কেটে সেটাকে একটু ছোট করে বেলে নিয়ে এর মধ্যে আলুর পুরটা দিয়ে মুখটাকে খুব ভালো করে বন্ধ করে তারপর এটাকে আলতো হাতে বেলে পরোটাটা বানিয়ে এবার এই আলুর পরোটা প্রথমে একটু উল্টে পাল্টে সেঁকে নিয়ে তারপর তেল দিয়ে ভেজে নেবো। ব্যাস তাহলে এই আলুর পরোটা একদম রেডি। পরোটার সাথে খাওয়ার জন্য একটা দইয়ের মিক্সচার বানাবো। তার জন্য 1 বাটি টক দইয়ের মধ্যে একটু করে ভাজা জিরে গুঁড়ো, চাট মশলা, ধনে পাতা কুচি আর স্বাদমতো নুন মিশিয়ে এই দইটা দিয়ে এইভাবে বানানো আলুর পরোটা খেতে কিন্তু সত্যিই দারুণ লাগবে। একবার অবশ্যই ট্রাই করো।